হ্যালো গাইজ, সবাই কেমন আছো? বিয়ের সিজন তো শুরু হয়ে গেছে। তো সামনেই অনেকে বিয়ে করতে চলেছো। তো তোমরা অনেকেই ভাবনা চিন্তা করছো যে নিজের বিয়েতে নিজেই সাজগোজ করবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের জন্য, আশা করি হেল্প হবে। আমি এই ভিডিওতে দেখাবো কি করে নিজের বিয়েতে নিজেই সাজগোজ করা যায়। আমি পারমিতা, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল পারোস ওয়ার্ল্ডে। তো প্রথমেই আমি ইউজ করব হিমালয়ার বেবি ক্রিম ময়শ্চারাইজার। যেহেতু উইন্টার সিজন, তো ময়শ্চারাইজার ইম্পর্টেন্ট। নেক্সট আমি ইউজ করব মেভলিনের ফিটমি প্রাইমার। নেক্সট আমি ইউজ করছি এলেপ্রো গার্লের কালার কারেক্টর। এটা শেড হচ্ছে ইয়েলো। আমার স্কিন টোনের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করে। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী এলেপ্রো গার্লের কালার কারেক্টর ইউজ করো। এইটি আমাকে আমার যে ডার্ক স্পটগুলো আছে সেগুলোকে ফুল কভারেজ করবে এবং একটা সুন্দর স্মুথ লুক দেবে। তো দেখো বন্ধুরা, আমি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে, কারণ ব্লেন্ডারের সাহায্য ছাড়া এটি ভালোভাবে ব্লেন্ড হয় না। তাই নেক্সট আমি ইউজ করব এবার মেবলিনেরই ফিটমি ফাউন্ডেশন। আমার স্কিন টোন অনুযায়ী এটি আমি সিলেক্ট করেছি। এর নাম্বার হচ্ছে 128। তো বন্ধুরা, তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা শেডটাকে চুজ করো। ফাউন্ডেশন খুব ইম্পর্টেন্ট, নিজের স্কিন টোন অনুযায়ী চুজ করাটাই সবথেকে বেস্ট হবে। তো আমি আমার সারা গালে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি নেক্সট ইউজ করব কনসিলার। আমি কনসিলারটাও আমার স্কিন টোন অনুযায়ী চুজ করেছি, এটাও মেবলিনেরই। আর এই কনসিলার এবং ফাউন্ডেশন আমি দুটোকে একসাথে ব্লেন্ড করব। আমার মনে হয় আমি এই দুটোকে একসাথে ব্লেন্ড করলে বেটার ফিনিশিং পাবো। তো বন্ধুরা, তোমরাও এটা তোমাদের ক্ষেত্রে ট্রাই করতে পারো। আমি এটাকে ব্লেন্ড করার জন্য প্রথমেই মেকআপ ফিক্সার, যেটা সুইস বিউটির, সেটা ইউজ করে নিচ্ছি, কারণ এতে আমার যে ব্লেন্ডিংটা হবে সেটা অনেক বেটার হবে নর্মাল ব্লেন্ডিংয়ের থেকে, এবং আমার মেকআপটা যে বেসটা আছে সেটা অলরেডি সেট হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে এটাকে ফিনিশ করেছি। এবার আমি আমার আই মেকআপ স্টার্ট করব। তো প্রথমেই আমি যেটা করছি সেটা হচ্ছে আমি কনসিলার ইউজ করে নিচ্ছি আমার চোখের ওপরের পাতা দুটোতে। এইভাবে আমি আমার বেসটা তৈরি করছি। আই শ্যাডো যে ক্রিয়েট করব, যে আই মেকআপটা করব, তার বেসটা আমি কনসিলার দিয়ে ক্রিয়েট করে নিচ্ছি। এরপর আমি চোখের তলার ডার্ক সার্কেলগুলোর উপরে কনসিলারটা ইউজ করে নেব বেটার ফিনিশিং পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা তোমাদের যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানেও কনসিলার ইউজ করতে পারো। যেমন অনেকের পিম্পল থাকে, সেই পিম্পলের যে ডার্ক স্পটগুলো থাকে সেইগুলোও কভারেজ করার জন্য কনসিলার ইজ বেস্ট। আমি আইব্রোজের ওপরটাও কনসিল করে নিচ্ছি। নোজ এরিয়াটা শার্প দেখানোর জন্য আমি এটিকে কনসিল করে নিচ্ছি সুন্দর করে শেপে আনবো বলে, যাতে আমার নোজ এরিয়াটা শার্প লাগে। এবার আমি ব্লেন্ডিং করা শুরু করলাম। দেখো বন্ধুরা, ব্লেন্ডিং করার পর এর ফিনিশিংটা একটু অন্যরকম হয়ে যাবে। আগের থেকে কতটা বেটার সেটা তোমরাও দেখতে পাচ্ছ। এবার আমি আইব্রো পেন্সিল ইউজ করছি। আমার শেড হচ্ছে ডার্ক ব্রাউন। আমি অলওয়েজ এই শেডটাই ইউজ করি, কারণ এটা খুব ন্যাচারাল একটা লুক দেয়। আমার আইব্রো ড্র করা হয়ে গেছে। এবার আমি ফেস পাউডার অ্যাপ্লাই করব। আমি যে ফেস পাউডারটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ল্যাকমির। দেখো বন্ধুরা, আমার বেস মেকআপ হয়ে গেছে, আমার ফাউন্ডেশন লাগানো কমপ্লিট, ফেস পাউডারও ডান। এবার আমি আই শ্যাডো দিয়ে আমার আই মেকআপ স্টার্ট করছি। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে লাইট শেড ইউজ করব। এটি সুইস বিউটির এই মেকআপ আই শ্যাডো কিটটা। প্রথমেই আমি লাইট শেড দিয়ে আপার পোর্শনগুলো, যেগুলো আইব্রোর কাছে আছে,
সেই পোর্শনগুলোকে ড্র করলাম। নেক্সট আমি একটু ডার্ক ইউজ করব, ডার্ক অরেঞ্জ। তারপরের পোর্শন যে এরিয়াটা আছে সেটা আমি কভার করলাম। নেক্সট আমি আরেকটু ডার্ক ইউজ করব, সেটা যে এরিয়াটা আমার বাকি থেকে যাচ্ছে চোখের পাতার, সেই জায়গাটা আমি ইউজ করছি। দেখো বন্ধুরা, আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সুন্দর করে কনসিলার দিয়ে চোখের ওপরের যে এরিয়াটাতে কালার ইউজ করব, কালার আইশ্যাডো, সেই জায়গাটা কভার করে নিয়েছি। এই আরেকটি আমার আইশ্যাডো প্যালেট, এটি হচ্ছে লিওন বিউটির। এরপর আমি আমার যে শাড়িটা পরতে চলেছি সেই শাড়ির ম্যাচিং কালার দিয়ে আইশ্যাডো দিয়ে আই মেকআপটা ক্রিয়েট করলাম। দেখো ফ্রেন্ড কেমন লাগছে। এবার আমি নেক্সট ইউজ করব আমার হিমালয়ের কাজল। তো আমি এখানে কাজলটা ব্রাশ দিয়ে ইউজ করছি। আমার মনে হয় ব্রাশ দিয়ে ইউজ করলে আমি বেটার ফিনিশিং পাই। তোমরাও এটা ট্রাই করতে পারো। আমার কাজল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ল্যাকমির আইকনিক আইলাইনার ইউজ করছি। যেহেতু আমি ব্রাইডাল মেকআপ করছি, তো আমার আই মেকআপটা অনেক ব্রাইট হওয়া উচিত, কারণ যেহেতু আমি বেনারসি পরবো, আরও অনেক গয়নাগাটি পরবো, তো সেই ক্ষেত্রে আই মেকআপটা অনেকটাই চোখে পড়ার মতন করতে হবে আমাদের সবাইকেই। এরপর আমি যেটা ইউজ করছি সেটা হোয়াইট পেন্সিল, হোয়াইট কাজল। হোয়াইট কাজল অ্যাকচুয়ালি একটা গ্লিটারি লুক ক্রিয়েট করে। এরপর আমি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে মাস্কারা। নেক্সট আমি ইউজ করছি আমার ব্লাশ কন্ট্যুর প্যালেট। কন্ট্যুরিংটা খুবই ইম্পর্টেন্ট ফেসের জন্য, কারণ কন্ট্যুরিংটাই আমাদের ফেসে যে শার্পনেসটা আসে সেটা ক্রিয়েট করতে সাহায্য করে। তো আমার কপাল, চিনের সাইড এবং চোয়ালের আশেপাশের এরিয়াগুলোকে আমি সুন্দর করে কন্ট্যুরিং করে নিলাম। যেহেতু আমি একটু গোলগাল চাবি, তো আমার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কন্ট্যুরিং ডান। এবার আমি ব্লাশ ইউজ করছি। দুগালেই আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। নেক্সট আমি ইউজ করছি হাইলাইটার। কপাল, নোজ, আপার লিপ, লোয়ার লিপ এরিয়াগুলোকে আমি হাইলাইট করে নিচ্ছি। হাইলাইটার ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষত ব্রাইডাল মেকআপের জন্য, তবেই আমার স্কিনটা গ্লো করে। এবং যেহেতু ব্রাইডাল মেকআপে ফটোগ্রাফিটা মাস্ট এবং ম্যান্ডেটরি, তো সেক্ষেত্রে এটি একটু ভালো ফিনিশিং দেয়। আমি লিপস্টিক ইউজ করে নিয়েছি। চলো বন্ধুরা, এবার আমি আমার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি ঠিক কনের সাজে, বধূর সাজে আমি তোমাদের কাছে হাজির হয়েছি আজকে। তো দেখো, আমি বেনারসি পরেছি, গয়না পরেছি, আমার এটা বিয়ের ওড়না, আমি সেটাও পরেছি, 8 পৌরে করে শাড়ি পরেছি, মাথায় টিকলি দিয়েছি, একটা বড় টিপ দিয়েছি। তো বন্ধুরা, আমার এই লুকটা কেমন লাগলো বলো। আর তোমরা যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করো। সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।